নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট নিউরোসার্জন। গত কয়েকদিন ধরে পেশেন্টদের থেকে আমি যে ফিডব্যাক পাচ্ছি তার বেসিসে এই ভিডিওটা বানানো আপনাদের জন্য। অনেকেই আমার পেশেন্টরা যারা আমাকে এসে বলছেন যে তাদের একটা ঘুমের সমস্যা হচ্ছে, তার মানে তাদের কোথাও না কোথাও তাদের একটা স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে। হয়তো তার ঘুম আসতে দেরি হচ্ছে, বা সকালে আর্লি মর্নিং তার ঘুম ভেঙে যাচ্ছে, বা হয়তো উনি পুরো রাত ঘুমোচ্ছেন, সকালে ওঠার পর ওনার মনে হচ্ছে ঘুমটা যেন ভালো করে হলো না। এই যে সমস্যা, যাকে আমরা স্লিপ রিলেটেড প্রবলেমস বলছি, এই সমস্যা থেকে সমাধানের কি উপায়, সেজন্যই আপনাদের কাছে আমার আশা। এবং আমি আপনাদের 6টা সিম্পল ট্রিক বলবো, যে 6টা সিম্পল ট্রিক দিয়ে আপনারা স্লিপের যে প্রবলেম সেটাকে অনেকটা আপনারা এটাকে কিন্তু ঠিক করতে পারেন। তো প্রথম আমরা কি করতে পারি সেটা হচ্ছে, আমরা একটা কথাই আছে না, টাইমিং ইজ এভরিথিং। তো আপনাদের এই টাইমিংটাকে ফিক্স করা, যাকে আমরা বলি স্টিক টু এ শিডিউল। আপনাদের যে ঘুমোতে যাওয়ার সময় এবং ঘুম থেকে ওঠার সময়, মানে টাইম টু বেড অ্যান্ড ওয়েক আপ টাইম, ইট হ্যাজ টু বি শিডিউলড। রোজ আপনারা যদি একটা পার্টিকুলার সময় ঘুমোতে যান এবং রোজ একটা পার্টিকুলার সময় ঘুম থেকে ওঠেন, তাহলে দেখবেন আমাদের যে শরীরের যে একটা সাইকেল হয়, যেটাকে আমরা বলি স্লিপ ওয়েক সাইকেল, এই সাইকেলটা রেগুলারলি এই সাইকেলটা ওরিয়েন্টেড হয়ে যায়। এবং সেই বেসিসে আমাদের শরীরের মধ্যে যে স্লিপ রিলেটেড যে কন্ডিশনস, সেগুলো আস্তে আস্তে ওই পার্টিকুলার সাইকেল ধরে আসতে থাকে। এবং দেখা যায় যে আমাদের স্লিপ ওয়েকের যে প্রবলেমটা, এটা অনেকটা হয়তো ওই শিডিউলের সাথে সলভ হতে পারে। এছাড়া খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে টাইমিংস। আমরা কতটা ঘুমানো উচিত, কতটা দেখা গেছে যত স্লিপ স্টাডি হয়েছে যে আমাদের একজন মানুষের সারাদিনে 7 to 8 আওয়ার্স অফ স্লিপ ইজ রিকোয়ার্ড। 7 to 8 আওয়ার্স অফ স্লিপ আমি সবাইকে বলি, আমাদের পেশেন্টদের, যে দ্যাট ইজ রিকোয়ার্ড ফর ইন্ডিভিজুয়াল। এরপরে দ্য থার্ড ইম্পর্ট্যান্ট ট্রিক হচ্ছে, অনেকে একটা ভুল ধারণা আছে যে ঘুমানোর আগে হয়তো অল্প করে অ্যালকোহল ইজ হেল্পফুল ফর স্লিপ। না, এটা কিন্তু একদম ঠিক নয়। দেখা গেছে অ্যালকোহল হয়তো তাকে ঘুম পেলো অ্যালকোহলের জন্য, কিন্তু তার যে ওভারঅল যে স্লিপ, সকালবেলা উঠে দেখা গেল তার কিন্তু স্লিপ ডিস্টার্বড হয়েছে। সো অ্যাভয়েড অ্যালকোহল অ্যাট লিস্ট 2 to 3 আওয়ার্স বিফোর ইউর স্লিপ। অ্যালকোহল কিন্তু স্লিপের সাথে, স্লিপ ডিস্টারবেন্সের জন্য একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। অ্যালকোহল ছাড়াও আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের স্লিপের আগে অ্যাটলিস্ট 5 to 6 আওয়ার্স বিফোর অ্যাভয়েড করা উচিত, সেটা হচ্ছে যে কোনো ক্যাফেন রিলেটেড প্রোডাক্ট। দেখা গেছে যে ক্যাফেন আমাদের যে নর্মাল স্লিপ ওয়েক সাইকেল আছে সেটাকে হ্যাম্পার করে, ঘুম আসতে দেরি করে। ফোর্থ ইম্পর্টেন্ট ট্রিক, ঘুমানোর সময় প্লিজ ট্রাই টু বি অ্যাওয়ে ফ্রম দ্য টেকনোলজি মানে এনি কাইন্ড অফ টেকনোলজি। দেখা গেছে অনেকের একটা অভ্যাস থাকে যে ঘুমানোর সময় মোবাইল ফোনটি নিয়ে বিছানায় গিয়ে মোবাইল ফোন দেখতে দেখতে ঘুমানো, বা হয়তো টিভি চালিয়ে টিভি দেখতে দেখতে ঘুমানো। কিন্তু মনে রাখবেন, মোবাইল ফোন বা টিভি, এতে যে আলো থাকে, আলো হচ্ছে আমাদের ব্রেনের জন্য একটা পজিটিভ স্টিমুলাস। মানে আমাদের চোখে আলো পড়লে আমাদের ব্রেন এক্সাইটেড হয়। তো দেখা গেছে আলো আমাদের চোখের জন্য, আমাদের ব্রেনের জন্য আলো হচ্ছে একটা পজিটিভ স্টিমুলাস। আমাদের চোখে যখন আলো পড়ে আমাদের ব্রেন স্টিমুলেটেড হয়। তো ঘুমানোর আগে যদি আমরা টেকনোলজি ইউজ করি, আমরা ল্যাপটপ বা মোবাইল ফোন বা টিভি যদি আমরা ইউজ করি, তাহলে তার যে স্ক্রিনের আলো আছে সেখান থেকে কিন্তু ব্রেন স্টিমুলেটেড হয় এবং ঘুম আসতে দেরি হয়। ফিফথ ইম্পর্টেন্ট ট্রিক হচ্ছে একটা রেগুলার প্যাটার্ন অফ এক্সারসাইজ। আমরা যদি একটা রেগুলার এক্সারসাইজ করি, তাহলে দেখা গেছে যে তাদের স্লিপ ওয়েক সাইকেলটা অনেকটা রেগুলেটেড হয় এবং তাদের ঘুমের যে সমস্যা তার কিন্তু অনেকটা সমাধান হতে পারে। তবে হ্যাঁ, এটাও দেখা গেছে যে ঘুমোতে যাওয়ার 2-3 ঘন্টা আগে যদি খুব স্ট্রেনাস এক্সারসাইজ করা হয়, তাহলে কিন্তু আবার ঘুম আসতে দেরি হয়। ওই জন্য লাইট এক্সারসাইজ ইজ অলওয়েজ হেল্পফুল। এবং সিক্সথ ইম্পর্ট্যান্ট এবং লাস্ট যে ট্রিক যেটা আমি বলবো আপনাদের, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট অফ স্লিপ। ইট হ্যাজ টু বি ইয়োর বেডরুম, ইয়োর বেড হ্যাজ টু বি কমফোর্টেবল ফর স্লিপ। তার একটা টেম্পারেচার, একটা কমফোর্টেবল টেম্পারেচার এবং নিট অ্যান্ড ক্লিন। তাহলে দেখা গেছে যে আপনি যদি আপনার নিজের শোয়ার জায়গাকে নিট ক্লিন রাখতে পারেন, টেম্পারেচার একটা রেগুলেটেড রাখতে পারেন, আপনার বেডরুমের যে পরিবেশ যদি আপনি কমফোর্টেবল রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার ওভারঅল যে ঘুম, দ্য কোয়ালিটি অফ স্লিপ, ইট ইজ নট দ্য টাইমিংস অর কোয়ান্টিটি, ইট ইজ দ্য কোয়ালিটি অফ স্লিপ, এটা কিন্তু খুব ভালো হবে। তো আশা করি আপনারা এই ট্রিকগুলো ফলো করবেন এবং আশা করি আপনাদের এই স্লিপ ডিস্টারবেন্স বা স্লিপ রিলেটেড প্রবলেম অনেকটা দূর হবে। নমস্কার।